সবসময় মেয়েরা কিছু বললে আমরা খুব সহজেই একটা উক্তি বলি, তুমি মেয়ে, বেশি বুঝো না, চেপে যাও। এবং বাংলায় কয়েকটা কোটেশন আছে, বাংলায় ছেলেরা অনেক সময় নিজেদের অস্তিত্ব প্রমাণ করার জন্য মেয়েদেরকে সহজে বলে, তোমরা 11 হাত শাড়ি সামলাতে পারো না, তোমরা কি সামলাবে? ঈশ্বরের সন্তানরা ওই 11 হাত শাড়ি কোন ছেলেকে দিয়ে বলুন তো সে সামলায় কি করে? আমার তো মনে হয় তারা 2 হাত জামা সামলাতে পারে না, 11 হাত শাড়ি সামলাবে কি করে? ঈশ্বরের সন্তান আমরা যখন ছোট ছোট কোটেশন ব্যবহার করি, অনেক সময় মেয়েদের যেহেতু একটু দুর্বল, তাই সহজে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলতে পারি, তুমি মেয়ে, বেশি বোঝো না, তাই বেশি নাক করিও না। ওকে, সামটাইম আমাদের বলা হয়, এবং বিভিন্ন ধর্ম এরকম ভাবে মেয়েদেরকে সাইড করা হয়। কখনো কখনো বলা হয়, তুমি মেয়ে, তাই তুমি অমুক মন্দিরে প্রবেশ করতে পারবে না। কিন্তু ছেলেদের জন্য কোনো নিয়ম নেই, সব জায়গায় যেতে পারে। তুমি মেয়ে, তাই পার্টিকুলার এই সময় তুমি কোনো পবিত্র জিনিস ছুঁতে পারবে না। তুমি যেহেতু, এটা কোনো ছেলেদের নেই, ছেলেদের কখনো বলেনি রাতের বেলা তোমার কোনো প্রবলেম হলে তুমি পরের দিন কিছু ছুঁতে পারবে, বা ছেলেদের জন্য নিয়ম নেই। কেন? অল থিং মেড বাই মেয়েদের জন্য, সবকিছু মেয়েদের জন্য। কেন না? মেয়েরা দুর্বল, দুর্বল শক্তিতে নয়। আজকে আমি প্রমাণ করে দেবো মেয়েরা শক্তিতে দুর্বল নয়, কিন্তু অনেক সময় মেয়েরা হৃদয় দিয়ে ভাবে, আর এই হৃদয়ের সুযোগ নিয়ে আমরা ব্রেন দিয়ে ভাবি, তাই সহজে তাদেরকে জানিয়ে দিই। ওকে ওকে, আমরা সহজে মেয়েদেরকে কোনো কিছুতে গুরুত্ব দিই না, ছাড় দিই না। শুধু বললে কিছু বলে, তুমি তো মেয়ে, তুমি কি বেশি জানো? সামটাইম আমরা এরকম করি। শুধু তাই নয়, কেউ কেউ বলে মেয়ে মানে সে ঈশ্বরের ঘরে ঢুকতে পারবে না, তাই সেখানে মেয়েদের অ্যালাউ নেই, মেয়েরা ঘরে ডাকবে, ওখানে নয়। কেন? মেয়েদের অ্যালাউ নেই। কারণ সবটাই বলে মেয়ে, না না তুমি মেয়ে, তুমি যখন একদম বাচ্চা তখন তুমি ঢুকবে, আর একদম বুড়ি হয়ে যাবে তখন ঢুকবে, মাঝখানে পিরিয়ডটা তুমি ওর ভিতরে ঢুকবে না। ঈশ্বরের সন্তানরা, মেয়ে মানে হচ্ছে এরকম। মেয়ে মানে আমরা সহজে দমিয়ে দিই, মেয়ে মানে হচ্ছে সহজে আমরা চেপে দিই। কেন? মেয়ে মানে গুরুত্ব। ঈশ্বরের সন্তান, আজকে আমি বলতে চাই, এই সেই মেয়ে যারা আজকে যদি ভারতবর্ষের ইতিহাসে তাকান, মেয়ে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর ইতিহাসে থামিয়ে দেওয়া যায় না, মেয়েকে থামানো যায় না। কেন? মেয়ে এখন প্রমাণ দিচ্ছে তারা শুধু নারী নয়, তারা স্পেশাল কিছু। আর তাই তারা প্রমাণ দিচ্ছে আকাশ থেকে জল, জল থেকে স্থল, এভরিওয়্যার এখন মেয়েরা প্রমাণ দিচ্ছে আমরা দুর্বল নয়, আমরা সমান সমান। আমার মনে হয় শুধু তারা সমান সমান নয়, তারা যেন আমাদের থেকে ছাড়িয়ে বেরিয়ে গেছে। ঈশ্বরের সন্তান, নারী অনেক এগিয়ে গেছে। নারী স্পেশাল। ইংলিশে দেখবেন ম্যান, MAN, ম্যান বলা হয়, বাট ইংলিশে দেখবেন যখন ওম্যান বলা হয় WOMAN, মানে ম্যান থাকার পরেও এক্সট্রা কিছু, তবেই ওম্যান হয়। ম্যানের কিছু এক্সট্রা নেই, তাই জন্য শুধু ম্যান থাকে, এক্সট্রা দিয়ে ওম্যান হয়। তাহলে যখন আপনাকে দুর্বল করলো আজকে নারীদের জন্য, করার তোলার জন্য, আপনি শাড়িতে গেলে ভালো করে গুছিয়ে নেবেন, ঠিক আছে? ঈশ্বর একমাত্র বাইবেল আপনাকে কতটা প্রাধান্য দিয়েছে। বাইবেল আপনাকে বলছে আপনি পেশেন্ট। সবটাই অনেক মেয়েরা বলে যে আমার শরীরের অসুস্থতা রয়েছে, তাই আমি কমিউনিয়ন নেব না, আমি আগে চার্চে যাবো না, কারণ আমি দুর্বল। ঈশ্বর সন্তান, এটা কি? কার সৃষ্টি? ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বর সৃষ্টি করেছে মানে এটা দুর্বলতা নয়, এটা কোনো অসুস্থতা নয়, এটা কোনো পাপ নয়, এটা কোনো অসুচি নয়, এটা সূচি এবং পবিত্র। কারণ ঈশ্বর আপনাকে দিয়েছে, ঈশ্বর থেকে যা আসে সবই সূচি এবং পবিত্র, কোনো অপবিত্রতা নয়, কোনো অপবিত্রতা নয়। ঈশ্বরের সন্তানের সময় বলে, আপনি দেখবেন যদি সেই 12 বছরের মেয়েটা, বাইবেল বলে 12 বছরের সেই মেয়েটা যার রক্তস্রাব হয়ে যাচ্ছে, কন্টিনিউ রক্ত বেরিয়ে যেত, তাকে বলা হয়েছিল তুমি কোনো পবিত্র জায়গায় যাবে না। মানে একদিন যিশু রাস্তা দিয়ে যাচ্ছে, মেয়েটি গিয়ে যিশুর কাপড় ধরেছে। বাইবেল বলে যিশু দাঁড়িয়ে গেছে। বাইবেলে যিশু কি বলে? তুমি আমাকে অপবিত্র করে দিয়েছো। যত অপবিত্র লোক যত বলছে আপনি অসুচি, আপনি অপবিত্র, আপনি অন্য জায়গায় পবিত্র জায়গায় ঢুকতে পারবেন না, আমার প্রভু বলছে আমার মন্দিরে এসো, আমি তোমাকে সূচি করে বের করে দেবো। যিশুর কাপড় ধরেছে। প্রশ্ন আমার কাছে, মন্দির পবিত্র না যিশু পবিত্র? যদি যিশু পবিত্র হয়, তার কাপড় ধরেছে, যিশু অবজেকশন করেনি, যিশু বারণ করেনি, উল্টে যিশু আশীর্বাদ করেছে, তাই আপনি কখনো অসুচি নয়, আপনি প্রতিটা সেকেন্ড, প্রতিটা পদে পবিত্র এবং সূচি। যখন ইচ্ছা করবেন যিশুকে ধরুন, যিশু আপনাকে আশীর্বাদ করবে। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, আজকে খুব ইম্পর্টেন্ট। তাই নারীকে দমিয়ে রাখা যায় না। কেউ কেউ বলে দেবেন আমাদের বিধান রয়েছে নারী একটা বিয়ে, সে দুটো করতে পারবে না, বাট পুরুষ মানে 3-4টে করা যায়, এরকম বিভিন্ন নিয়ম রয়েছে। ঈশ্বরের সন্তান, আজকে আমি বলছি
নারী খুব ইম্পর্টেন্ট। তাই আজকের আমার যে প্রচারের টাইটেল সেটা হচ্ছে আজকের আমি জানি যে আজকে রোম্যান্স ডে স্পেশাল আমার প্রচারের যে টাইটেল সেটা হচ্ছে কোয়ালিটিস অফ ওমেন। কোয়ালিটিস অফ ওমেন অর্থাৎ নারীদের কিছু গুণ, নারীদের কিছু গুণ। আজ নিজের হাতে বলুন আমার মধ্যে কোয়ালিটি রয়েছে। আমি স্পেশাল, আমি স্পেশাল, আমার মধ্যে গুণ রয়েছে। ফের বলছি মেয়েরা যদি নিজে না বিশ্বাস করেন আপনি অন্যদের বিশ্বাস করাতে পারবেন না। তাই আজকে ভালো করে বুকে হাত দিয়ে রেখুন যে আমার মধ্যে গুণ রয়েছে। আপনি স্পেশাল, আজকে জেনে যান ঈশ্বরের আইজে, ঈশ্বরের চোখে আপনি কতটা স্পেশাল, ঈশ্বরের চোখে আপনি কতটা গুরুত্বপূর্ণ, আপনার কোয়ালিটি। আজকে বাইবেল বলছে নারীর কোয়ালিটি খুব ইম্পর্টেন্ট। আর আজকে আমি সেই বাইবেল থেকে সেই কোয়ালিটি গুলোকে তুলে ধরতে চাই যে ঈশ্বর আপনাকে কি কি কোয়ালিটি দিয়েছেন এবং ঈশ্বর আপনাকে ব্যবহার করেছে। ফার্স্ট কোয়ালিটি, কেয়ারিং লাইক রেবেকা। কেয়ারিং লাইক রেবেকা। বাইবেলে একটা স্টোরি আছে, বাইবেলে একটা গল্প আছে। বাইবেল বলে যে রেবেকা একজন নারী, বাট রেবেকার হৃদয়টা কেয়ারিং হৃদয়। অর্থাৎ কেউ গেলে কি করে তাকে যত্ন করতে হবে এটা নারীর থেকে পুরুষ জানে না, পুরুষের থেকে বেশি নারীরা জানে। ঈশ্বরের সরকার যদি যে পরিবারে নারী নেই সে পরিবার ফিনিশ। তাই যাদের পরিবারে নারী নেই প্রার্থনা করুন প্রভু নারী দাও, প্রভু নারী দাও, প্রভু নারী দাও। ওকে, নারী ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। কেন বাইবেল বলে আদমকে সমস্ত কিছু দিয়েছে। বলছে তাকে তৈরি করার পরে এভরিথিং আদমকে দিয়েছে। ঠিক টাইমে হোম ডেলিভারি খাবার আসবে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এভরিথিং। বাট আদম ইজ নট হ্যাপি। আদম হ্যাপি নয়। আর ঈশ্বর অন্তর্জামী, ঈশ্বর জানে আদম হ্যাপি নয়। আদমের জন্য অন্য কিছু দরকার। গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে। অনেক সময় ছেলেরা বলে নো প্রবলেম, বিয়ে থাক করবো না, আমি বৃদ্ধাস আছি, কোনো চিন্তা নেই, কোনো কিছু নেই। আপনি মিস করবেন কেয়ারিং, আপনি মিস করবেন কেয়ারিং। আপনার মধ্যে টাকা আছে কোনো ব্যাপার নাই, টাকা থাকবে, বাট মিস করবেন কেয়ারিং। টাকা দিয়ে কেয়ারিং কেনা যায় না, এটা নিজের লোক আপনাকে কেয়ারিং করবে। আর এটা কে সব থেকে বেশি করবে? বাইবেল বলে কেয়ারিং একটা পরে মা আপনাকে আড়ি দেবে, মা আপনাকে ছেড়ে চলে যাবে, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। মা আপনাকে কেয়ারিং করে বড় করবে আর তারপর ওয়াইফ এসে কেয়ারিং দেবে। দ্যাট ইজ দ্য নারী আপনার জীবনে খুব ইম্পর্টেন্ট কেয়ারিং এর জন্য। কেয়ারিং খুব ইম্পর্টেন্ট। ঈশ্বর সত্যি বাইবেল বলে আদমকে তৈরি করা হচ্ছে, করার পর আদমকে বলছে দাও সবকিছু তোমার। আদম বলছে না, কিছু তো একটা প্রবলেম আছে। ঈশ্বর ঈশ্বর জানে আমার ছেলের দরকার একটা কেয়ারিং পার্টনার। আর ঈশ্বর বলে ওকে আদম তুমি ঘুমিয়ে পড়ো। আদমকে ঘুমিয়ে পড়েছে, একটা হাড় বের করেছে, সুন্দর করে একটা রমণী তৈরি করেছে। আর দেখার পর আদম উঠে বলছে ঈশ্বর কোথায় ছিল, এইবার হয়েছে। অ্যাকচুয়ালি বাইবেল যদি আপনি পড়েন, আদি পুস্তক বাইবেল বলছে এইবার হয়েছে, মানে কি এতক্ষণ যেগুলো দিয়েছে ওগুলো হয়নি, মানে এবার হয়েছে। দ্যাট ইজ দ্য নারী কোয়ালিটি। যদি আপনি একবার সত্যিকারের নারীর সাথে এনকাউন্টার হয়ে যায়, সত্যিকারের নারীর সাথে আপনার সম্পর্ক হয়ে যায়, সত্যিকারের সোলমেট আপনি পেয়ে যান, সত্যিকারের লাভ আপনি পেয়ে যান, সত্যিকারের কেয়ারিং আপনি পেয়ে যান, আপনার লাইফ হেভেনের মতো লিড করবেন এখানে। কারণ ঈশ্বর বলে আমি নারী দিয়েছি যাতে তুমি আনন্দ এবং কেয়ারিং এর সাথে যেতে পারো। হালেলুয়া। নারী খুব ইম্পর্টেন্ট আপনার জীবন। তাই জন্য ঈশ্বরের সঙ্গে যদি পারে যারা প্ল্যান করেছেন না আমি সাধু, অনেকে বলবে মাস্টার তাহলে কি আমি সাধু গৌরের মতো হতে পারি না? না, যদি কলিগ থাকে আপনি বিয়ে করবেন না, নো প্রবলেম। আপনার কলিগকেও আমি আটকাচ্ছি না। বাট নারী খুব ইম্পর্টেন্ট, নারী খুব ইম্পর্টেন্ট, নারী খুব ইম্পর্টেন্ট বিকজ অফ কেয়ারিং। বলছে রেবেকা ইজ এ কেয়ারিং লেডি। কারণ রেবেকা বলছে রেবেকা জল আনতে গেছে। কোথায় জানেন? মরুভূমির মুখে জল। মরুভূমির মুখে জল মানে অনেক নিচে থাকে। মরুভূমি মানে উপরে জল থাকে না, নিচে অনেক নিচে জল রয়েছে। আর কুয়া দিয়ে জল তুলতে হয়। আর রেবেকা গিয়ে জল তুলছে। সেই সময় ইসহাকের বাবা অর্থাৎ আব্রাহামের একজন দাস, সে গেছে উট নিয়ে ওখানে জল পান করতে। আর সে বলছে আমি যাবো দেখবো রেবেকা কতটা কেয়ারিং। আর সে গিয়ে বলছে মা আমাকে জল দেবে। রেবেকা ভাবছে এক গ্লাস জল দিয়ে দিয়েছে, এক গ্লাসে তার পিপাসা বেঁধে গেছে। বলছে শুধু আমাকে না, যতগুলো আমার উট রয়েছে এদের সবাইকে জল খাওয়া। আপনি জানেন উট কতটা জল খায়? কেন এমনিতেই বলে উট এতটা জল খায়, প্রবাদ আছে যে 6 মাস না খেলেও চলে, মানে এতটা জল খেয়ে নেয়। আর সেই উটকে অতটা টেনে টেনে বার করে রোজ খাওয়াচ্ছে। দ্যাট ইজ হচ্ছে কেয়ারিং। সে উট সমস্ত উটকে জল খাইয়েছে, সে ক্লান্ত হয়নি। নারী হচ্ছে কেয়ারিং। নিজে অসুস্থতায় থাকে তবুও পাশে যদি কেউ অসুস্থ থাকে তার জন্য কেয়ারিং হৃদয় নিয়ে চলে যায়। এটাই হচ্ছে নারীর ক্যারেক্টার। হালেলুয়া। যাদের জীবনে নারী আছে আপনি নিজেকে বলুন থ্যাংক ইউ ফর আমার জীবনের জন্য, থ্যাংক ইউ ফর আমার জীবনের নারীর জন্য, বলুন থ্যাংক ইউ। যাদের স্ত্রীরা রয়েছে আজ বলুন থ্যাংক ইউ, মনে মনে বলুন অন্তত আপনার স্ত্রীর জন্য থ্যাংক ইউ। ওকে, কেয়ারিং ঈশ্বরের সঙ্গে কেয়ারিং খুব ইম্পর্টেন্ট। কারণ রেবেকা এরপর বাইবেল বলে
রেবেকা কেয়ারিং করেছিল, শুধু তাই নয়, শুধু কেয়ারিং নয়, বলছে রেবেকা সুন্দর করে রান্না করতো। রান্নার আরেক নাম হচ্ছে কেয়ারিং। অনেকে বলে আজকালকার ছেলেমেয়েরা রান্না পারে না, ভুল কথা, আমি আসছি আজকালকার ছেলেমেয়েদের এক্সাম্পল দিচ্ছি। অনেক সময় কি বলে রান্না হচ্ছে কেয়ারিং। কেয়ারিং মানে কি জানেন? রান্না মানে একমাত্র ইন্ডিয়ান রান্না, অন্য কোনো জায়গায় পাবেন না, বাংলাদেশ তো আমাদের কোথায় করে নেই। তাহলে একমাত্র আমাদের যা মশলার ডাব্বা আছে, পৃথিবীর আর এত মশলার ডাব্বা কোথায় খুঁজে পাবেন না। কারণ একটা রান্নার জন্য যে কত রকমের জিনিস হয় ওটা একমাত্র ইন্ডিয়ানরা জানে। এটা এতটা দাও, ওটা এতটা দাও, ওটা এতটা দাও। আর মেয়েরা যখন রান্না করে, কখনো মেয়েরা রান্না করে না আমি খেতে ভালো লাগছে তাই খাবো। মেয়েরা যখনই রান্না করে, সে সবসময় রান্না করে আমার স্বামী বা আমার সন্তান কিরকম টেস্ট পছন্দ করে, ও সবসময় সেই টেস্টটা নিয়ে আসার চেষ্টা করে। তার হচ্ছে কেয়ারিং, অর্থাৎ রান্না করতে করতেও আপনার জন্য সে চিন্তা করে। হালেলুয়া, তার একটা কেয়ারিং ঈশ্বরের সন্তান। আর তাই বাইবেল বলছে রেবেকা রান্না করছে, আর রান্না করার পর রেবেকাকে এসাহাব বলেছে আমি কিসের মাংস খাবো? হরিণের মাংস খাবো। বা রেবেকা কি মাংস রান্না করেছে? ছাগল বা ভেড়া, যেগুলো ধরে নিতে পারেন। তাহলে ভেড়া সমান সমান কি হরিণ হতে পারে না? আর যদি কেয়ারিং থাকে, খন্তির কাজ যদি জানেন, মশলার পাক যদি জানেন, ওই ভেড়াও হরিণের মতো সুস্বাদু দিয়ে দেবে। যদি ঘরে রাখেন রেবেকাকে, আমি বলছি আপনার খাদ্য ভান্ডার এভরি টাইম হরিণের মাংস হয়ে যাবে। হালেলুয়া। তাই নারীকে নিয়ে যান, আপনি কি আপনার নারী রাখুন আপনার ঘরে। তাহলে তা কেয়ারিং, নারী হচ্ছে কেয়ারিং। নারী পাওয়া মানে আপনি জেনে নেন লাইফ টাইমের জন্য নার্স পেয়ে গেছেন। ওকে, হসপিটালে গিয়ে নার্স আপনাকে ইনজেকশন দেবে, আত্মহত্যা করে মানে আত্মহত্যা করে ওকে, হাত বুলিয়ে বলে এরকম না। বাট অ্যাকচুয়ালি ঈশ্বরের সন্তানরা, নার্স যদি আপনি চান যে স্পেশাল নার্স যে আপনাকে কেয়ার করবে, প্রকৃত নারী নিয়ে যান, প্রকৃত নারী নিয়ে যান। আজকালকার ছেলেমেয়েরা দেখবেন, আর বিশেষ করে আজকালকার ছেলেমেয়েরা, কেন ফার্স্ট বলছি, আজকালকার ছেলেমেয়েরা, আগেকার দিনে নারীরা শুধু হাউসের কাজ করতো, আর এখনকার মেয়েরা জানেন বাইরেরটাও সামলায়, আবার এসে ঘরেরটাও সামলায়। কারণ হচ্ছে তারা সব থেকে বড় কেয়ারিং। একটা পুরুষদের ঘরে যাবেন সবকিছু ছড়ানো ছেটানো, একটা নারী যদি সেই ঘরে চলে আসে, বলছে পুরুষকে সঠিক স্মার্টনেস শেখায় একটা নারী, কারণ সে বলে দেয় কেমন গুছিয়ে বলতে হবে। নারী হচ্ছে কেয়ারিং, ইম্পর্টেন্ট। আমাদের জীবনে নারী খুব দরকার। অনেক সময় আমরা বলি কি দরকার আছে, আমি বেশ ভালো আছি, আমি বেশ স্মার্ট। নারী ছাড়া আপনি ফেলিওর, নারী ছাড়া আপনি ফেলিওর। নারীকে রেসপেক্ট করুন, সম্মান করুন। তিনি নারী আনা মানে এই নয় আপনি মেয়েটাকে উদ্ধার করছেন। অনেকে স্বপ্ন দেয় আমি মেয়েকে উদ্ধার করছি। আরে মেয়েকে আপনি উদ্ধার করছেন, মেয়েটা আপনাকে উদ্ধার করছে। কেন? আপনার কাছে এসে কেয়ারিং দিচ্ছে, তাই আপনি উদ্ধার হচ্ছেন। ইম্পর্টেন্ট আপনার ওয়াইফ, আপনার স্ত্রী, আপনার সন্তানের জন্য বলুন থ্যাংক ইউ নারীর জন্য। কারণ নারী মানে হচ্ছে কেয়ারিং। ঈশ্বরের সন্তান নারী মানে হচ্ছে কেয়ারিং জন্য। এবং সে রান্না করেছে এত সুন্দর রান্না, খেয়ে সে ভুলে গেছে হরিণ খাচ্ছি না ভেড়া খাচ্ছি, আশীর্বাদ করতে বাধ্য হয়েছে। ঈশ্বরের সন্তানরা, নারীরাই পারে আপনাকে আগলে রাখতে, নারীরাই পারে আপনাকে প্রকৃত কেয়ারিং দিতে, প্রকৃত যত্ন করতে। তাই আজকের এই নারীর দিনে আপনি জানেন কেন নারী দিবস? নারী দিবস নারীদের জন্য নয়, নারী দিবস নারীদের জন্য নয়, উমেন্স ডে মেয়েদের জন্য নয়, এটা পুরুষদের জন্য একটা শিক্ষা। যেন আমরা অন্তত সারা বছরটাকে অ্যাপ্রিসিয়েট করি আর না করি, একটা দিন অন্তত তাদেরকে বলতে বাধ্য হই থ্যাংক ইউ, তুমি আমার জীবনে স্পেশাল নারী, তুমি আমার জীবনে স্পেশাল নারী। দ্যাট হচ্ছে নারী। নারী মানে হচ্ছে কেয়ারিং। ওকে, নারী মানে হচ্ছে কেয়ারিং। এটা খুব ইম্পর্টেন্ট। বাইবেল যদি আপনি আদি পুস্তক পড়েন সেখানে দেখবেন কেয়ারিং লাইক এ রেবেকা। নাম্বার 2, ডিসার্নমেন্ট লাইক রাহব। রাহব অর্থাৎ আত্মা ছিনে নেওয়ার ক্ষমতা একমাত্র নারীদের রয়েছে। নারীদের রয়েছে মানুষ চেনার ক্ষমতা। যদি আপনি ভাবছেন সিসিটিভি ক্যামেরা লাগাবো, চিনতে পারবে না। আপনি ভাবছেন কি করে চিনবে? একমাত্র মেয়েদের স্পেশাল কোয়ালিটি রয়েছে মানুষ চিনে নেওয়া। রাহুল বেশ্যা, তাকে বলা হয়, তাকে ডাকার সাথে সাথে লোকটাকে বেশ্যা বলতো, প্রতিতা বলতো, কারণ তার ক্যারেক্টার ঠিক ছিল না। আর সে ওই ইনকাম দ্বারা তার সংসার চালাতো। বাইবেল বলে একদিন ঈশ্বরের দুটো দাস তার বাড়ির কাছে গেছে, সমস্ত লোক তাদেরকে মারবে বলে চলে এসেছে। বাট রাহুল বুঝে গেছে এরা ঈশ্বরের দাস। সঙ্গে সঙ্গে রাহুল কি করেছে? তাদেরকে লুকিয়ে রেখেছে। কেন? রাহুল জানে আমি হতে পারি খারাপ কাজ করি, বাট আমি ঈশ্বরকে চিনি, আমি ঈশ্বরের লোকদেরকে চিনি, আমি ঈশ্বরের লোকদের অ্যাটিটিউডকে চিনি। ঈশ্বরের সন্তানেরা সামটাইম আমাদের হতে পারে এমন কোনো জায়গায় যেতে হতে পারে, এমন জায়গায় থাকতে হতে পারে। আপনি হয়তো বলছেন জায়গাটা খারাপ, জায়গা কখনো খারাপ হয় না। আমি আর আপনি যখন ঈশ্বরের লোক সেই জায়গায় যায়, যেখানে দাঁড়ায়, ও আমাদের জন্য জায়গা পাল্টে যাবে। রাহুলের জন্য পুরো পরিবার সালভেশন পেয়েছিল। হতে পারে আপনি
করে ছেলেরা খুব সাবধান, that is the scientific proof, okay? কোনো মেয়েকে যখন কোনো ছেলেরা স্পর্শ করে, স্পর্শ দ্বারা মেয়েরা বুঝতে পারে ওটা কেমন স্পর্শ ছিল, কামের, রেসপেক্টের, শ্রদ্ধার, না কেমন স্পর্শ ছিল। মেয়েরা স্পেশাল এই রূপে ঈশ্বর তাদেরকে বানিয়েছে, স্পর্শ দ্বারা মেয়েরা বুঝে যায় আসলে স্পর্শ কেমন ছিল। তাই খুব সাবধান, যদি এদিক ওদিক আপনার মনোবাঞ্ছা অন্যরকম ভাবে কাউকে স্পর্শ করেছেন, আপনি জানেন না, আপনি বলছেন কেউ বুঝতে পারে না আমি স্পর্শ করলাম, বাট আপনি জানেন না মেয়েরা বুঝতে পারে, কারণ ঈশ্বর তাদেরকে স্পেশাল গিফট দিয়েছে, তারা চিনে নেয় মানুষ কেমন। তাই জন্য খুব সাবধান। যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, বিশেষ করে আপনার মাকে ভালোবাসেন, আপনি জানবেন তারা বেশি করে আপনাকে চেনে আপনি যতটা না চিনতে পারেন। আপনি যতটা না অনুভব করতে পারেন মেয়েরা বেশি করে, মেয়েরা চিনে নেওয়ার ক্ষমতা আছে, স্পেশাল গিফট ঈশ্বর তাদেরকে দিয়েছে। তারা আত্মা চিনে নিতে পারে কোনটা রাইট আর কোনটা রং। আর তাই জন্য অনেক সময় সংসারে যদি মেয়েরা লিড করে, লিড করতে দিন, কারণ তারা বুঝে যায় কোনটা ঠিক কোনটা না ঠিক। অনেক সময় আপনার স্ত্রী যদি কোনো কিছু বলছে আপনার বন্ধুর ব্যাপারে, আপনার কারো পরিবারের কোনো লোকের বিষয়ে, আপনি ভালো করে শুনুন, সব সময় উড়িয়ে দেবেন না, ভালো করে শুনুন, কারণ জেনে রাখবেন ওরা চিনতে পারে আমি আপনি নয়, আর ঈশ্বর ওদেরকে স্পেশাল গিফট দিয়েছে। তাই জন্য শুনুন, কেয়ারফুলি শুনুন আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ের কথা, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ঈশ্বর আপনাকে তাদেরকে তৈরি করেছে স্পেশাল গিফট দিয়ে। আর বাইবেল বলে রাহু এই দুজন আত্মাকে চিনে নিয়েছিল। আর যেদিন ইসরায়েল আক্রমণ করেছে, বাইবেল বলে রাহব বলছে একটা লাল সুতো ঝুলিয়ে দিয়েছে। যেই লাল সুতো ঝুলিয়ে দিয়েছে, ওই লাল সুতোর জন্য শুধু রাহব নয়, রাহবের প্রত্যেকটা আত্মীয়, প্রত্যেকটা প্রিয়জন সেদিন মুক্তি পেয়েছিল, হত্যা থেকে বেঁচে গেছিল, বিকজ অফ নারী। নারী কি করছে ওটা ইম্পর্টেন্ট নয়, নারীর জন্য আপনার জীবনে সালভেশন আসছে। হালেলুয়া, হালেলুয়া। অনেক সময় আমরা নারীকে গুরুত্ব দিই না, বা নারী ইজ ইম্পর্টেন্ট। আপনি নারীকে রেসপেক্ট করুন, নারীকে রেসপেক্ট করুন। 3 নম্বর বিষয়, লয়াল, লাইক রুথের মতো বিশ্বস্ত হন। বিশ্বস্ততা, ঈশ্বরের সন্তান এই সেই রূপ। বাইবেল বলে এই একটা নারী যার কিনা স্বামী মারা গেছে, একমাত্র যৌবন রয়েছে, আর তাকে বলা হয়েছে তুমি এক কাজ করো, আবার গিয়ে বিয়ে করে নাও। বা রুথ বলছে নো, আমি জানি বিয়ে আমার ইম্পর্টেন্ট, আমি জানি আমার স্বামী দরকার, বাট আমি জানি আমার ঈশ্বরকে যদি আমি টাইম দিই, আমি বিশ্বাস করি ঈশ্বর আমাকে স্বামী যোগাবে। হালেলুয়া। দ্যাট ইজ দ্য লয়ালিটি। যদি আপনার ঈশ্বরের প্রতি লয়ালিটি থাকে, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। যেগুলো চার্চগুলোকে আজকে আপনি যাবেন, গিয়ে দেখবেন কারা বেশি চার্চে রয়েছে, কারা মন্দিরে যাবেন, কারা বেশি বিভিন্ন জায়গায় যাবেন, কারা বেশি আজকে ধার্মিকতা, লয়ালিটির দিক দিয়ে, বিশ্বস্ততার দিক দিয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। মেয়েরা চার্চে যায়, মেয়েরা প্রার্থনা করে, আর মেয়েরা করে বলে ছেলেরা মুখ ফুলিয়ে ঘুরে। আর ছেলেরা ভাবে আমি ভালো আছি। আর হতে পারে এখন আপনার স্বামী অনেক কিছু করছে, বিভিন্ন জায়গায় ঘুরছে, বিভিন্ন জায়গায় বসে আড্ডা মারছে, বাট সে সুরক্ষিত রয়েছে। কেন জানেন? বিকজ আপনি বিশ্বস্ত ভাবে এখানে রয়েছে, আপনি তাকে প্রার্থনায় ধরে রেখেছেন, আর ঈশ্বর তাকে ওখানে ধরে রেখেছে। হালেলুয়া। লয়ালিটি, ঈশ্বরের সন্তানরা। নারী মানে হচ্ছে বিশ্বস্ততা। নারীরা খুব বিশ্বস্ত। নারী মানে হচ্ছে খুব বিশ্বস্ত ঈশ্বরের প্রতি, মানুষের প্রতি, তার স্বামীর প্রতি, তার সংসারের প্রতি। নারী হচ্ছে বিশ্বস্ত। তাই আপনি আপনার সহধর্মিনী, আপনি আপনার পার্টনার, আপনি আপনার মা, আপনি আপনার বোনের প্রতি বিশ্বস্ত থাকুন, কারণ নারী হচ্ছে বিশ্বস্ত। প্যাসেন্ট লাইক নওমির মতো ধৈর্য। বাইবেল বলে নওমি বলে একজন নারী ছিল, তার স্বামী মারা গেছে। শুধু তাই নয়, নিজের দেশ থেকে অন্য দেশে চলে যেতে হয়েছে, কোনো সম্পত্তি নেই, সম্পত্তি শেষ, তার দুটো যুবক ছেলে চোখের সামনে মারা গেছে। বাট তবুও নওমি ধৈর্য ধরে ঈশ্বরের পথে ছিল। নারী পারে ধৈর্য ধরতে। নারীদের মধ্যে বিশাল ধৈর্য দেওয়া রয়েছে। নারীরা বিশাল ধৈর্য ধরতে পারে, যেটা ছেলেরা পারে না। নারীরা পারে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে, সুন্দর ভাবে মেনটেন করতে, কারণ নারীদের মধ্যে এই ধৈর্যটা রয়েছে ঈশ্বরের সন্তানরা। আর তাই ঈশ্বর নওমিকে বলছে তুমি ধৈর্যশীল নারী, অর্থাৎ তুমি ধৈর্য ধরেছ। ঈশ্বরের সন্তানরা, নারীরা খুব ধৈর্যশীল। নারী দেখবেন খুব সফট, নারী খুব সফট। যদি আপনি দেখেন সংসারে অনেক সময় আমাদের ছেলেরা বলি যে সানডে ইজ আ হলিডে। ওকে, সানডে হলিডে, সারা সপ্তাহ কাজ করি, আজকের হচ্ছে একটু আমার রেস্ট নেওয়ার সময়। কেউ বিভিন্ন ফেসবুকে পোস্ট এরকম বলে, তাহলে মায়ের কবে রেস্ট নেওয়ার সময়, নারীর কবে রেস্ট নেওয়ার সময়? নারী তাহলে কবে রেস্ট নেন? আপনার ছুটি, তাই আপনার ভালো মন্দ খেতে ইচ্ছা করে। তার মানে কি? আপনার ছুটি,
আপনার বাড়ির নারী আরো কাজ বেড়ে গেল, কারণ আপনি আরো ভালো কিছু খাবেন আর তাকে রান্না করতে হবে, আর তাই জন্য তার কাজ বেড়ে গেল। যেদিন তার ছুটি হয়ে যাবে আপনার ফাস্টিং করতেই হবে। ওই জন্য আমরা বলি মাঝে মাঝে একবার ফাস্টিং করে মাকে ছুটি দিতে। ওকে, অনেক সময় নারী মানে হচ্ছে এরকম। শুধু তাই নয়, আপনি কখনো ঘরে থাকবেন, একদিন ঘরে ট্রাই করে দেখবেন সমস্ত কিছু নিখুঁত ভাবে করা, ফুলদানিটা যেন ঘুরে না যায় ওটা ওইভাবে থাকবে, যে অ্যালবামটা লাগিয়ে রেখেছে অ্যালবামটা তাকে থাকবে, ধুলোটা যেন ওখানে না জ্বলে, ফ্যানটা ঘুরছে ওটা ক্লিন থাকবে, মশলার কোটাগুলো সুন্দর। এমনি ছেলেদের কোনোদিন একবার কিচেনে ঢুকিয়ে দেবেন, কিচেন থেকে বেরোনোর পর ওটার কিচন থাকবে না, ওটা অন্য কিছু হয়ে যাবে। এবার আপনি দেখবেন এই হাতে ধরছে আবার ওটা দিয়ে দিচ্ছে, এরকম মোচা ক্লিন ওটা আবার এখানে ছেলেরা খুব ফাস্ট করতে চায়। অনেক সময় ছেলেরা বলে সব থেকে বড় বড় জায়গায় রেস্টুরেন্টে রাঁধুনি তো ছেলেরা হয়, ভেরি গুড, রাঁধুনি ছেলেরা হয়, বাট হেল্পার 10খানা থাকে। আপনার ঘরে নারীর কাছে কোনো হেল্পার থাকে না, এভরিডে কাজ করে, এভরিডে কাজ করে। আর কিছু নারী, নারী হচ্ছে এক আলাদা রকম, কারণ যে নারীকে ধৈর্য দিয়েছে ঈশ্বর, ধৈর্য, যে কোনো সময় দেবেন ধৈর্য সহকারে। নারীর সবচেয়ে বড় ধৈর্যের প্রমাণ কি জানেন? নারীর সব থেকে বড় ধৈর্যের প্রমাণ 10 মাস যখন আপনাকে যে গর্ভে ধারণ করে, গর্ভে ধারণ করে যে মা, আপনি দেখবেন মা গর্ভে ধারণ করে কত সাবধানে চলতে হয়। ওটা নিতে পারবি না, ওদিকে তাকাতে পারবি না, কি দরকার, কি দরকার এত কিছু করার? কারণ আপনাকে জন্ম দেওয়ার পর আপনি তো আপনাকে 3 থেকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন, সেটা মা জানে, মা জানে, জন্ম থেকেই মা জানে, তবুও মা আশা করে আমি মা হবো। কেন? নারীটা নারী ধৈর্যশীল, নারীটা নারী, নারী জানে আমি যাকে বড় করছি সেই আমাকে ছবল মারবে, আমার যে সন্তান এটা আমার বাবা করে বড় করছি, সে পড়ছে না বলে আমি তাকে রাত জেগে জেগে বলছি পড় পড় পড়। এই সন্তান বড় হয়ে বলবে তুমি কি করে শুধু ডিউটি পালন করেছো, আর তবুও মা করে, মা পাওয়ার আশাই করে না, নারী ধৈর্য সহকারে করে। নারীর ক্যারেক্টার ধৈর্য সহকারে, ধৈর্য সহকারে আপনার জন্য করা, আপনার জন্য করা। অনেককে দেখেছি, অনেকে শুনেছি লোক বউকে টর্চার করেছে। কখনো শুনেছেন বউ সাথে, যদি দুই একটা দিক ওদিক হতে পারে না, আলাদা বিষয় হয়, দুই একবার টর্চার হয়, নো প্রবলেম। বাট সাধারণত আমরা যেভাবে নারীর উপর রিয়াক্ট করি, সাধারণত আমরা কি যেমন অফিস থেকে বস ঠকেছে, বাড়ি পৌঁছেছি, বাড়ি পৌঁছানোর পর স্ত্রী কিছু ভুল করেছে, কি হবে? বসকে বলতে পারিনি কারণ সে বস স্যালারি দেয়, বাট স্ত্রীকে বলা যায়, বাট স্ত্রী তাও ধৈর্য ধরে শোনে, কারণ জানে যে নিশ্চয়ই আজকে কোনো কিছু ঘটেছে, ধৈর্য ধরে শোনে। নারী এরকম, নারী এরকম, নারী এরকম। ঈশ্বরের সন্তান সামটাইম আমরা অনেক সময় অনেক রকম ভাবে, অনেক সময় আমরা অনেকের স্টোরি শুনেছি, জানি, আমি চার্চ বলে আমি ডিটেলসে যাবো না, কিন্তু অনেক সময় আমরা নারীকে বিভিন্ন ভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করি আর বলি, তাকে বুঝতে দিই না তার কষ্ট কতটা, যন্ত্রণা কতটা, ব্যথা কতটা। সামটাইম আমরা এরকমও বলি, যদি নারী কোনো অসুস্থতার মধ্যে দিয়ে যায়, যদি কোনো রকম শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যায়, আমরা জানি তার কতটা কষ্ট হয়। যদি না জানেন গুগলে গিয়ে ভালো করে পড়বেন আসলে নারীর কত কষ্ট হয়। বা সেদিন আমরা ইচ্ছা করে বলি রান্না তোমাকে করতেই হবে, কাজ তোমাকে করতে হবে, তোমার শরীর খারাপ করুক আর না করুক, আর সামান্য মাথা ধরেছে আমি অফিস যাই না, ঘুমিয়ে কাটিয়ে দিই, কেন মাথা ব্যথা করছে। আপনি জানেন তার কত ব্যথা করে? আপনার জীবনে যে নারী আছে, যদি আপনার মা আছে লাভ করুন তাকে, কারণ সে ধৈর্যশীল। যদি আপনার বোন আছে লাভ করুন তাকে, সে ধৈর্যশীল। আপনার স্ত্রী রয়েছে তাকে ভালোবাসুন, সে ধৈর্যশীল। আপনি তাকে ধৈর্য ধরে তাকে কেয়ার করুন, কারণ সে হচ্ছে স্পেশাল কিছু। নারী কি চাই জানেন? নারী কিচ্ছু চায় না, নারী একটু কেয়ারিং চায়। নারী যদি চাই একটু নারীকে একটু ভালো কথা বলে দিন, ওতেই সে ধৈর্যশীল, আর কিচ্ছু চায় না। নারী বড় বড় গিফট পছন্দ করে না, শুধু ধৈর্য দেখতে চায়, কারণ নারী ধৈর্যশীল। আপনার কাছে ধৈর্য শিখতে গেলে নারীর কাছে শিখুন, কারণ সে ধৈর্যশীল, সে ধৈর্যশীল। সমস্ত কিছু চোখ বুঝে মুখ বুঝে সহ্য করে, সে হচ্ছে ধৈর্যশীল। 5 নম্বর বিষয়, সিস্টারলি লাভ লাইক মেরি এন্ড মার্থা। সিস্টারলি লাভ লাইক মেরি আর মার্থা, অর্থাৎ বোনের ভালোবাসা ভাইয়ের ভালোবাসার থেকে অনেক বেশি, অনেক বেশি। আমাদের ভাইদেরকে রক্ষা করার জন্য প্রেশার রাখি পরাতে হয় কিংবা ফোঁটা দিতে হয়, নইলে ভাইরা রক্ষা করবে না। বাট বোনের জন্য কিছু আছে না, ভাই ফোঁটা না রাখি পড়বে, কিচ্ছু নেই বোনের জন্য। বোনের জন্য আমরা প্রেশার করি না, বাট বোন স্টিল আমাদের সঙ্গে থাকে। দ্যাটস হচ্ছে বোনের ভালোবাসা, দ্যাটস হচ্ছে বোনের প্রেম। বোনকে কিছু করতে হয় না, প্রেশার কোনোদিন কিন্তু বোনকে চেয়ারে বসায় না, বসিয়ে বলে না এসব বোন তোমার কপালে ফোঁটা দিই, এসব বোন তোমার রাখি বাঁধি। বোনের জন্য কিছু করতে হয় না, বাট বোন স্টিল ভাই এবং দাদাকে ভালোবাসে। দ্যাটস হচ্ছে না বোনের মধ্যে। বোনের মধ্যে প্রেশার অনুষ্ঠান করে ভিতরে ঢোকাতে হয় না ভালোবাসা, বোনের মধ্যে বাই হার্ট ক্রিয়েট হয়ে যায়, কিন্তু ভাইকে দিতে হয়, নইলে ভাই ভালোবাসবে না, রক্ষা করবে না, না পড়ালে রক্ষা করবে না। কিন্তু বোনের জন্য নয়, বোন স্টিল ভালোবাসে,
বোন আলাদা রকম। বাইবেল বলে যে নাসার মারা গেছে আর যিশু ঢুকেছে, ঢোকার পর মার্থার মরিয়ম বলছে, যিশু তুমি যদি থাকতে আমার ভাই মরতো না। তারা ব্যাকুল হয়ে গেছে আর তার কান্না শুনে বলছে যিশু কেঁদে ফেলেছে। অর্থাৎ ভাইয়ের প্রতি প্রেম দেখে যিশুও কেঁদে ফেলেছে। মেয়েরা পারে ঈশ্বরকে কাঁদিয়ে দিতে তার ভক্তি এবং প্রেম দ্বারা। হালেলুয়া, হালেলুয়া। মেয়েরাই পারে ঈশ্বরকে কাঁদাতে। আপনি পারেন প্রার্থনার দ্বারা আপনার স্বামীর জীবনে আশীর্বাদ নামাতে, আপনার ভাইয়ের জীবনে আশীর্বাদ নামাতে, আপনার সন্তানের জীবনে আশীর্বাদ নামাতে। কারণ ঈশ্বর স্পেশাল গিফট দিয়েছে মেয়েদেরকে, তারা এইভাবে ভালোবাসে। ভ্রাতৃত্ব প্রেম। ঈশ্বরের সন্তান দেখবেন ছেলেরা বোনকে পয়সা দিক আর না দিক, বোন কিন্তু বিপদে পড়লে দাদা হলেও তাকে কিছু না কিছু পয়সা দেয়। এবং দেখবেন মেয়েরা কি করে, সবসময় পয়সা জমিয়ে রাখে। আপনার পকেট থেকে, এর থেকে, ওর থেকে অনেক সময় নেয়। আপনি বই মনে করছেন ও খরচ করছে, না না, ও জমায়। যেদিন বিপদে পড়বেন দেখবেন ওই আপনাকে বের করে লোন দিচ্ছে। ঈশ্বরের সন্তান ভাতৃপ্রেম। নারীদের কাছে ভাতৃপ্রেম আলাদা। 6 নম্বর বিষয়, প্রেয়ারফুল লাইক হান্না, প্রার্থনাশীল নারী। নারী মানে হচ্ছে শুধুমাত্র বলে তা নয়, নারী মানে হচ্ছে প্রার্থনাশীল। নারী এতটাই প্রার্থনা করে, বাইবেল বলছে হান্না কখনো সন্তান জন্ম দিতে পারবে না বলেছে, বাট হান্না যখন প্রার্থনা করছে, এমন প্রার্থনা করছে ঈশ্বর বাধ্য হয়েছে তাকে আশীর্বাদ করতে। শুধু তাই নয়, তার সন্তানও জন্ম দিয়েছে। নারী পারে না এমন কিছু নেই। নারী যখন প্রার্থনা করে স্বর্গ রাজ্য টলে যায়। নারী যখন প্রার্থনা করে ঈশ্বর নেমে আসে। নারী যখন প্রার্থনা করে অবশ্যই আমেন পায় তার পরিবার। because the power of নারী, নারীর মধ্যে স্পেশাল পাওয়ার রয়েছে। কান্নার নারী কাঁদতে জানে, নারী নাড়াতে জানে, নারী দৃঢ়তার সাথে ধরে রাখতে জানে, নারী ফাস্টিং করতে জানে, নারী উপবাস করতে জানে, নারী নিজের পরিবারের জন্য মঙ্গল কামনা করতে জানে, আর নারী ঈশ্বরের আশীর্বাদ আদায় করতেও জানে। তাই আপনি আপনার নারীকে অবহেলা করবেন না। যদি আপনার নারীকে অবহেলা করেন, আপনি আপনার ফিউচার আশীর্বাদকে অবহেলা করছেন। তাই নারীকে উৎসাহ দিন, সে আপনাকে প্রার্থনায় করে রাখে। তাই নারী খুব ইম্পর্টেন্ট, মহিলা খুব ইম্পর্টেন্ট। নারী মানে হচ্ছে প্রার্থনাশীল। আর হান্না প্রার্থনা করেছে আর ঈশ্বর তাকে আশীর্বাদ করে, জানেন তার নারী। ওকে, লিডারশিপ লাইক দবোরা, লিডারশিপ লাইক দবোরা। অনেকে বলে মেয়েরা নেতা হতে পারে না, মেয়েরা নেতৃত্ব দিতে পারে না। আমি কি বাইবেল বলবো? ইতিহাসের পাতা খুলে দেখে নেবেন। কে একা ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, সে কি দেখিয়ে দিয়েছে মেয়েরা কি পারে। মেয়েদের সাথে পাঙ্গা নেবেন না, কারণ আপনি জানেন না ঈশ্বর ওদেরকে স্পেশাল বানিয়েছে, তাই ওদের ডিফারেন্টটা আলাদা। ওদের সাথে পাঙ্গা নেবেন না। ঈশ্বরের সন্তান নারীকে যত খুশি রাখবেন তত বেঁচে থাকবেন। নারীকে যদি গরম করে দেন, আপনি নিজে গরম হয়ে যাবেন। মানে আপনি তো কিছু হবে না, ওরা গরম হবে, আপনি চলে যাবেন। তাই জন্য জ্বলাতে যাবেন। আপনি প্রেশার নারীকে যত পারবেন কেয়ার করুন, ওকে আগলে রাখুন। নারী মানে আগলে রাখার জন্য, তার সাথে অন্য কিছু করবেন না, কারণ নারী খুব ইম্পর্টেন্ট। আর তাই জন্য বাইবেল বলে যে নেতৃত্ব তোমরা বলছে সেই সময় কোন পুরুষ লিডারকে খুঁজে পাওয়া যায়নি। আর পুরুষ লিডার খুঁজে না পাওয়ার জন্য ঈশ্বর বলছে ইসরায়েলে আর কোন পুরুষ নেই, বাট এবার আমি একটা নারীকে উঠাবো, সে ইসরায়েলকে নেতৃত্ব দেবে। দ্যাট ইজ দ্য পাওয়ার। ঈশ্বর নেত্রী হিসাবে দবোরাকে তুলেছে। নারী পাওয়ার যে শক্তিশালী। ঈশ্বরের সন্তান নারী যদি জেগে যায়, সমস্ত কিছু ছাড়খাড় করে দিতে পারে। তাই নারী অনেক সময় নেতৃত্ব দেয়। মহিলা পাস্টার এগিয়ে আসছে, তারা নেতৃত্ব দিচ্ছে, কারণ ঈশ্বর তাদেরকে তুলেছে, অ্যানয়েন্টিং করেছে। নারী ইজ এ পাওয়ারফুল নেতার জন্য। অনেক সময় অনেকে বলে, সামটাইম আমিও অ্যাকচুয়ালি কেন জানেন আমাদের প্রবলেমটা কি? আমাদের প্রবলেম হচ্ছে আমাদের পরিবার, বিশেষ করে আমাদের বেঙ্গলি মেন্টালিটি, ইন্ডিয়ান মেন্টালিটি। ইন্ডিয়ান মেন্টালিটি আমাদের মাথার ভিতরে কি কি ঢোকায় জানেন? নারী মানে হচ্ছে দাসী, নারী মানে হচ্ছে শুধু রান্না করবে, নারী মানে হচ্ছে বাইরে চাকরি করুক আর যাই করুক, ঘরে কিন্তু তোকে কেয়ার করবে। নারী মানে হচ্ছে তোর পায়ের কাছে সবসময় পড়ে থাকবে। নারী মানে তোর মুখের উপর কোনো কথা বলবে না। নারী মানে হচ্ছে এটা। আর কি শেখায় জানেন? এটা আরেকটা নারী শেখায়, মা আরেকটা নারী শেখায়। আর তাই জন্য দেখবেন মা খুব পিছনে আঁচল ধরে থাকে। কি বিয়ে করতে যাচ্ছি? কি মা আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। এরকম এই প্রিন্সিপাল হয়ে আসছে, কারণ এই প্রিন্সিপাল আমাদের মাথায় থেকে গেছে। ছেলেদের মতো ইগো কাজ। আমি আমার বউর কাছে সরি বলবো,
আমার বউর কাছে গিয়ে আমার বউর পায়ে আমি হাত দেবো, ওরে বাপরে, মানে পুরো স্বর্গ নরক রসাতল হয়ে যাবে। কিন্তু বউ আমাকে টিপতে পারে কোনোদিন, প্রতিদিন পা, কোনো প্রবলেম নেই। বাট আমার বউ যে রোবট নয়, মানুষ, আমার বউ যে লোহার জিনিস নয়, ও যে একটা মানুষের মতো নরম সামান্য জিনিস, সে সময় কেয়ার করি না, সেই সময় কোনো প্রবলেম নেই। সেই সময় পায়ে হাত দিলে আমাদের সম্মানে লাগে, আর যখন আমরা ভালোবাসি আমাদের বউকে, তখন পায়ে হাত দিয়ে যাতে হাত দিয়ে কোনো প্রবলেম নেই। দ্যাট ইজ আমাদের মেন্টালিটি, দ্যাট ইজ আমাদের মেন্টালিটি। ঈশ্বরের সাথে চেঞ্জ হবে মেন্টালিটি। ঈশ্বরের সাথে নারীকে রেসপেক্ট করুন, রেসপেক্ট করুন, কারণ তারা লিডার। যদি কোনো ঘরে মহিলা নেতৃত্ব দিচ্ছে, নো প্রবলেম, গিভ দেম, সে পারে নেতৃত্ব দিতে। এই নয় নারী মানে পারে না, নারী মানে সব পারে। নারী বাহার সামলাতে পারে, ঘরও সামলাতে পারে, আবার সে বাচ্চাও ক্যারি করতে পারে। বাট পুরুষরা পারে না। পুরুষ কোনো রকমের ভালো পুরুষ হলে ঘর সামলে নেবে, বাইরে সামলে নেবে, আর সন্তান জন্ম দিয়ে তাকে কেয়ার করতে পারবে না। ওটা বিশাল ঈশ্বরে নারীকে দিয়েছে, কারণ নারী হচ্ছে 100% সফল, নারী হচ্ছে 100% সফল। আমরা 99, আমরা 99, আমরা 99 ঈশ্বরের সন্তান। আমি নিচে পুরুষ হয়ে যখন এক প্রচার রেডি করছিলাম, বহুত ভাবছিলাম, ঈশ্বর তুমি কি বলছো, এত কিছু কেন মেয়েদের জন্য? বিশ্বাস সহায়ক করেছে, নারী 100%। এবার আমি অনেকে আসে, অনেক প্রশ্ন নিয়ে আমি তাদের উত্তর দেবো। নারী মানে হচ্ছে নেতৃত্ব, তাই জন্য আপনার পরিবারে যদি নারী নেতৃত্ব দিচ্ছে, নো প্রবলেম। আপনার স্ত্রী বেশি জানে, লিড করুন, ভালো তো, আপনার স্ত্রীর আন্ডারে থাকুন, নো প্রবলেম, কারণ সে নেতৃত্ব দিচ্ছে বেটার। কখনো ওরকম হবে না আমার স্ত্রী নেতৃত্ব দেবে, প্লিজ এই নেগেটিভ বিষয়গুলোকে দূর করে, নেগেটিভ বিষয়গুলোকে দূর করে। কারণ আপনার স্ত্রী মানে আপনার, আর আপনি মানে আপনার স্ত্রী, দুজনে একসাথে চলুন, কোনো প্রবলেম নেই। কখনো এইটা ভাববেন না ও বড় ও ছোট, তাদের প্রবলেম স্টার্ট হবে, তাদের প্রবলেম স্টার্ট হবে। হৃদয় রাখুন, হৃদয় রাখুন, নো প্রবলেম। ওকে, বিউটিফুল লাইক ইস্তার, বিউটিফুল লাইক ইস্তার, বিউটিফুল অর্থাৎ সৌন্দর্য লাইক ইস্টের রানী। ওকে, ইস্টের রানী নাম শুনেছেন, সৌন্দর্য। ঈশ্বরের সাথে ফের বলছি, সৌন্দর্য ইজ দ্য পাওয়ারফুল ওয়েপন মেয়েদের জন্য। সবচেয়ে বড় পাওয়ারফুল অস্ত্র কি জানেন? সৌন্দর্য। এতে কতজনকে কায়েম করা যায় আপনি জানেন না, আপনি জানেন না। মেয়েরা সৌন্দর্য দ্বারা কতকে কায়েম করতে পারে, দ্যাট ইজ ভেরি গুড। আর দ্যাট ইজ দ্য গুড থিং, কারণ বিউটি ঈশ্বর আপনাকে দিয়েছে। আর যখন বিউটি ঈশ্বর আপনাকে দিয়েছে, ওটাকে ইউজ করুন পজিটিভ ওয়ে, নট নেগেটিভ ওয়ে, পজিটিভ ওয়ে। বিউটিকে কাজ করুন। বিউটি মানে ঈশ্বর আপনাকে দিয়েছেন। দেখবেন অনেক সময় ছেলেদের মধ্যে প্রশ্ন থাকে, ছেলেরা বলে মেয়েরা বড্ড বেশি শপিং করে, কিনে যায় কিনে যায় কিনে যায়। আমি ফেলবো কিনে যায়, মেয়েরা শপিং করে, প্রবলেম। ওই মেয়েটা যখন এরকম করে বসে থাকবে ঘরে, দেখতে যাবে, বিয়ে করবে, বিয়ে করবে, আপনি নিজে গিয়ে খুঁজবেন মেয়েটা সাদা চকচকে তো, মেয়েটার চোখ দুটো টানা টানা তো, মেয়েটার ঘুমটা সুন্দর করা তো, তাই জন্য ওরা গিয়ে খরচা করে, যাতে আপনি অন্তত পছন্দ করেন। তাই আপনার জন্য সাজে, ও নিজের জন্য নয়, যাতে আপনি বলতে পারেন আমি বেস্ট ওয়াইফ পেয়েছি, বেস্ট নারী পেয়েছি। হালেলুয়া। তাই জন্য আপনার যাতে বেস্ট পান, যাতে কমপ্লেন না করেন আমার বউটা ভালো না, আমার মেয়েটা ভালো না, আমার উমেনটা ভালো না। তাই জন্য স্পেশাল কেয়ার করে নিজেকে, যাতে আপনি করেন। আপনি মেয়েদের ধৈর্য কত, শপিং মলে যাবেন, ছেলেদের সঙ্গে যাবেন, আমি যাবো, হ্যাঁ কত দাম, 3-4টে দিয়ে দিন, ব্যাংকে চলে যাবে। বা মেয়েদের সঙ্গে যাবে, 15খানা শাড়ি খোলাবে, 17খানা শাড়ি খোলাবে, ওটা 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 সব খোলাবে, খুলে রেখে দিল, না না ভালো লাগছে, আবার চলে যাবে। অনেক সময় আমাদের রাগ, অনেক সময় আমাদের মনে হয় এরকম কেন ক্যারেক্টার, ধৈর্য। অ্যাকচুয়ালি তারা কেয়ার করে আপনার পয়সা, যাতে ওরা যেটা নেবে বেছে সুন্দর করে নেবে। কারণ আপনি আর আপনি বলবো নিয়ে নাও না, বাট ওটা যখন করবে আমাদের চোখে ভালো লাগবে না, বাট ও বেছে নিয়ে যখন করবে আমরা চোখ খোলাতে পারবো না, কারণ ওটাই আমার জন্য বেস্ট লেডি। হালেলুয়া। তাই জন্য ওকে বাঁচতে দিন, পড়তে দিন। সৌন্দর্য ঈশ্বর থেকে এসছে, তাই আপনি সৌন্দর্যকে কেয়ার করুন। বলছে ইস্তের রানী যদি সৌন্দর্যকে কেয়ার না করতো, তাহলে সে রানী হতে পারতো না, আর রানী না হলে ইসরায়েল সেদিন বাঁচতে পারতো না। ঈশ্বরের সন্তানেরা, তাই ঈশ্বর আপনাকে সৌন্দর্য দিয়েছে, আপনাকে মেনটেন করার জন্য। কেয়ার করুন। কালো বা সাদা এতে ভাববেন না, কালো মডেল হয়, এবং কালো মেয়েদের অনেক ভালো ভালো মডেল রয়েছে। তাই কালো সাদা নিয়ে নয়, আপনাকে যেটা দিয়েছে ওটাকে কেয়ার করুন, ওটাকে ধরুন। অনেক সময় আমরা বলি মেয়েরা যেন তো ঘন ঘন ছবি তোলে, ওকে, ওরা ছবি তোলে, ওদের প্রবলেম। তুমি কেন লাইক দাও বাবা, ওদের ছবি ঘুরে ঘুরে বারবার দেখো, তাহলে তো কোনো প্রবলেম নেই। কারণ ওরা জানে যদি ছবি না দিই ওরা দেখবে ছবি পছন্দ, ছবি চায়, তাই জন্য ওরা ছবি দেয়। আর আমরা তাই ওটা প্রবলেম। একটা ঈশ্বরের সন্তানরা, ওরা এমন একটা জিনিস ওদেরকে ঈশ্বর তৈরি করেছে, বলছে আদৌ হবাকে দেখার পর মোহিত হয়ে গেল আর বললো এবার হয়েছে, মানে তার বিউটি তাকে আকৃষ্ট করেছে।
একটা পুরুষের আকৃষ্ট করে মেয়েদের বিউটি। আর তাই জন্য বিউটি আপনার, আমি আজকে ইনসাইড বিউটির কথা বলছি না, আউটসাইড বিউটি। আপনি আপনাকে সুন্দর করে সেজে গুজে রাখুন, ঈশ্বর আশীর্বাদ করুন, ঈশ্বর আশীর্বাদ করুন। আপনি সাজুন, সাজার বিরুদ্ধে আমি না, আপনি সাজুন, সুন্দর করে প্রেজেন্ট করুন। সাজতে গেলে পয়সা লাগে না, এটা বুদ্ধি লাগে। তাই আপনি বুদ্ধি খরচ করুন, সাজুন, সুন্দরভাবে থাকুন, নিজেকে মেনটেন করুন, ঈশ্বর সৌন্দর্যকে আশীর্বাদ করেন, যাতে আপনি বারবার করতে পারেন, থ্যাংক ইউ লর্ড, তুমি আমাকে তৈরি করেছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ যে আমাকে এত সুন্দর বানিয়েছো। ঈশ্বরকে গৌরব দিন, ঈশ্বর অবশ্যই আপনাকে আশীর্বাদ করবেন। প্রিচার লাইক এ সমরীয় ওম্যান, সমরীয় মহিলার মতো আপনি প্রচার করুন। প্রচার দেখেছে সমরীয় নারী। বাইবেল বলে যতজন যিশুর ছেলে শিষ্য ছিল, সব থেকে পাওয়ারফুল প্রিচার কিন্তু মেয়ে ছিল। অনেক সময় কেন আপনি অনেক সময় জানেন না বাইবেল, আমি অন্য অ্যাঙ্গেল দিয়ে আজকে আপনাকে বুঝাচ্ছি। বাইবেল বলে পিতর ততক্ষণ প্রচার করেনি যতক্ষণ পবিত্র আত্মা পেয়েছে। বাইবেল বলছে যিশু চলে গেছে, পবিত্র আত্মা এসেছে, তবে শিষ্যরা মাঠে নেমেছে। বাট আপনি জানেন সমরীয় নারী, সমরীয় নারীকে জানেন, সমরীয় নারী জল আনতে গেছে, যিশুর সাথে কথা হয়েছে, কমিউনিট খুব বেশি হলে 10 মিনিট, যেটুকু ডায়লগ হচ্ছে 10-20 মিনিটের মতো হয়ে গেছে, তাও ভেবেছিলাম আধা ঘন্টা। আধা ঘন্টা টিচিং শোনার পর সমরীয় নারী বসে থাকেনি, বলছে আমি প্রচার করতে দৌড়ালাম গ্রামের ভিতরে। শুধু তাই নয়, প্রচার করার পর পুরো গ্রাম তার পিছনে চলে এসেছে। দ্যাট ইজ দ্য বেস্ট প্রচারক বাইবেলের মধ্যে মেয়েরা হতে পারে। হালেলুয়া, বেস্ট প্রচারক। তার আধা ঘন্টার মধ্যে শুনেছে আর দৌড়ে গিয়ে লোককে মন্দিরে নিয়ে এসেছে। আজও চার্চের সব থেকে বেশি লোক আসে ছেলেদের প্রচারে নয়, মেয়েদের প্রচারে। দ্যাট ইজ দ্য কোয়ালিটি ঈশ্বর দিয়েছে। অনেক সময় দিনের জন্য প্রচার করছে, আপনি বলছেন দিদির জানার জন্য আসে, না না, সমরীয় নারীগুলোর জন্য আসে। যিশু সেদিন তাদেরকে ব্যাখ্যা করেছিল, বাট ঘর থেকে তারা বেরিয়েছিল সমরীয় নারীর কথা শুনে। হালেলুয়া, পাওয়ারফুল প্রিচার হচ্ছে মেয়েরা। আমি বলছি না সিরিয়ালের বিরুদ্ধে, বাট আমি বলছি মুভি দেখুন। আমি বলছি না মিডিয়া খারাপ, মিডিয়া ভালো, বাট আপনি এমন কিছু দেখুন। কেন আমরা যত কম দেখবো তখন ওরা কি করবে, গল্প পাল্টাতে বাধ্য হবে। আর যখন গল্প আবার সোশ্যাল মেসেজে চলে আসবে, আমাদের ব্রেন ভালো কাজ করবে। আপনি ইউটিউব দেখুন না, ইউটিউবের মধ্যে বিভিন্ন মুভি আছে, এগুলো দেখুন। কারণ অ্যাকচুয়ালি আমি যখন ছোটবেলায় বই পড়তাম, গল্পের বই, যারা যারা পড়তে চান, এখন তো গল্পের বই ঠিক আছে, ওকে, যখন বই পড়তাম তখন কি হতো, যেগুলো শরৎচন্দ্র পড়ছে, দেখবেন গল্পটা হাফ পড়েছে, মানে এবার পারুর বিয়ে হয়ে যাবে, ঠিক আছে, দেবদাস না বলেছে কেমন হবে। এবার যদি বলা হয় ভাই খেতে আয়, আপনার খাবার আসবে, তারা ঠান্ডা মুক্তি চলে গেলে আপনার ব্রেন ছটফট করছে, আরে কি হলো, পারু কি হলো, আগে দেখিনি। তারাও মা পরে আমি যখন পড়তাম, যদি ওই সময় মা ডাকতো, ওরা তো এলো কি গলা টিপে কেন ডাকছে, রিয়ালিটি, কেন ডাকছে, খাবো না যতক্ষণ না শেষ করবো। অনেক সময় আমরা গল্প করার সময় সামনে একটু পড়তাম, খুব বেশি টেনশন, মানে মাথা মুথা নিতে পারছি না, সাসপেন্স, এত সাসপেন্স, তাড়াতাড়ি লাস্ট পেজ থেকে দেখে নিতাম কি আছে। রিয়ালিটি না, আমরা গল্প অনেক সময় যদি ধৈর্য না থাকে, লাস্ট পেজ দেখে নিতাম যে স্টোরিটা ভালো না খারাপ, মরে গেল। এবং আমরা যখন পড়তাম যেগুলো গল্প বা কিছু বিরহের গল্প, অর্থাৎ নায়িকা বা নায়ক লাস্টে মারা গেছে, তখন কি হবে, দেখার পর থেকে কেমন যেন না, কেন হলো, কেন হলে ভালো। আমাদের ব্রেনে এগুলো কাজ করে। আর যখন আপনি সিরিয়ালগুলো এরকম ভাবে না এন্ডিং সিরিয়াল দেখতে থাকেন, সেম এফেক্ট আপনার ব্রেনের মধ্যে হয়। হাত ধরতে গেছে আগামীকাল, ঠিক আছে, কিন্তু সিনেমা নয় যে 3 ঘন্টার মধ্যে আপনি পুরো অ্যান্সার পেয়ে যাবেন। কেন ধরতে গেছেন, এবার আপনি বসে বসে সারাদিন চিন্তা করছেন হাতটা কি ধরবে নাকি ও আসবে, কারণ ব্রেনের মধ্যে সাসপেন্স কাজ করছে। আপনি না, এখানে দেখবেন তরকারিতে লঙ্কা বেশি দিয়ে দিচ্ছে, নুন বেশি দিয়ে দিচ্ছে, মাথায় ঘুরছে হাত ধরবে, হাত ধরবে। এবার বিভিন্ন ইমাজিন স্টোরি সাজাচ্ছেন, না না, এবার আপনি রাইটার হয়ে যান ওই সময়, জানেন তো, রাইটার লিখেছে ঠিক ধরবে, বাট আপনি ভাবছেন না না, মনে হয় ও চলে আসবে, আবার আপনি আরেকটা স্টোরি বানাচ্ছেন। তারপর না রে, আবার ফোন করছেন কি হবে, ধরবে, না না ধরবে না রে, ও অন্যজন দেখবে ঠিক চলে আসবে, ব্যাস। আবার সারাদিন হাত ধরবে কিনা, পরের দিন বসেছেন হাত ধরবে কিনা, ব্যাস বসেছেন অনেক কষ্টে। সেই সময় আপনার স্বামী আসুক, বাচ্চা আসুক, এরকম গল্প করে সিরিয়াল দেখছে মা, ছেলে গিয়ে মাইক্রোওয়েভের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, অনেক কিছু এরকম গল্প এসেছে, বাট স্টিল মা দেখছে। ওকে, এবার আপনি দেখছেন, এবার দেখাচ্ছে কি আবার হাত ধরার আগে, আর ওরাও খুব জানা যারা হাত ধরার উপর টেনশন আছে, তাই জন্য তার আগে আরো দুটো গল্প দেখিয়ে দিল, সেদিনও হাত ধরলো না, আবার তারপর মোটামুটি ভালো লাগে, ভালো লাগে। বলবো এরকম সাসপেন্স যিনি মাথায় রাখবেন, মাথায় যদি ভালো কিছু রাখুন, ভালো স্টোরি রাখুন, যেটা ঈশ্বর আপনাকে গ্রোথ দেবে, বৃদ্ধি দেবে, আশীর্বাদ করবে, এমন কিছু দেখুন। নেভার এন্ডিং জিনিস আপনি দেখে আপনার মাথাকে শয়তানের বাসা বানাবেন, আপনাকে ঈশ্বরের বাসা বানাবেন। তাই জন্য আপনি প্রচার করুন, আপনার প্রচার করুন, ঈশ্বরের বাক্য বলুন, ঈশ্বর অবশ্যই আপনাকে আশীর্বাদ করুন। হোলি অ্যান্ড রাইচিয়াসনেস লাইক
মরিয়ম, হোলি অ্যান্ড লাইক রাইচিয়াসনেস লাইক মরিয়ম। মরিয়ম ছিল পবিত্র, ধার্মিক। তাই নারী আপনি মরিয়মের মতো পবিত্র এবং ধার্মিক হন, পবিত্র এবং ধার্মিক হন। এই পবিত্র শব্দটা মেয়েদের জন্য মানায়, ধার্মিক শব্দটা মেয়েদের জন্য মানায়, কারণ মেয়েরা ধার্মিক এবং পবিত্র। অনেক সময় ছেলেরা বলে পাপের শুরু তো মেয়েদের জন্য হয়েছে, মেয়েরা যদি ফল না খাওয়াতো তাহলে কি এত কিছু হতো, কেন মেয়েদের জন্য। তাই ঈশ্বর জানেন এই কমপ্লেনটা করবে আমার মেয়েদের উপর। তাই যদি ঈশ্বর বলে তোদের কমপ্লেনের জন্য তোরা বলছিস ফল খেয়ে শয়তানকে ডেকেছে, আর ওই নারী প্রার্থনা তারা ঈশ্বর গর্ভ দিয়ে জন্মেছে। এটাই প্রমাণ করলাম নারী হচ্ছে পবিত্র, কারণ পুরো পুরুষের মধ্যে দিয়ে তিনি আসেননি, তিনি নারীর মধ্যে দিয়ে এসেছেন। অর্থাৎ তিনি নারীর বেশি যতটা না গৌরব ছিনিয়ে নিয়েছিল তার ডবল মুকুট পরিয়ে দিয়ে বলছে তুমি যে সালভেশন পেয়েছো, তুমি যে ফ্রি হয়েছো, তুমি যে দাসত্ব বন্ধন থেকে মুক্তি পেয়েছো, তুমি যে আচার ব্যবহার থেকে মুক্তি পেয়েছো, তার একটাই কারণ, বিকজ একজন মরিয়ম, একজন নারী উঠে দাঁড়িয়ে প্রার্থনা করেছে, আর তার ধার্মিকতার জন্য ঈশ্বর এই পৃথিবীতে নেমেছে। আর সেই ঈশ্বরের জন্য আমরা আজকের পবিত্র এবং স্বাধীন হয়েছি। হালেলুয়া। নারী হচ্ছে বলি, নারী হচ্ছে পবিত্র, নারী হচ্ছে ধার্মিক। তাই নারীকে যখন আপনি নারীর সাথে কথা বলেন, সেই ধার্মিকতার সাথে কথা বলুন, সেই পবিত্রতার সাথে কথা বলুন। কারণ জেনে রাখবেন নারী ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আসলে আমরা সেই নারীদেরকে সম্মান করি।